রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো 2025 সালের 1432 বঙ্গাব্দের বৈশাখ মাসের অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে, অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময়। অমাবস্যার দিন সন্ধ্যার সময় নুন বা লবণ দিয়ে এই ছোট কাজটি করার মাধ্যমে সমস্ত রকমের আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন, ঋণ থেকে মুক্তি পাবেন। আপনি কি করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বৈশাখ মাসের অমাবস্যার দিন প্রত্যেক মানুষকে স্নান করার পর দান করা উচিত। বৈশাখ মাসে স্নান করা এবং স্নানের পর দান করার বিশেষত গুরুত্ব রয়েছে। বৈশাখ মাসের অমাবস্যা ও পূর্ণিমার দিন স্নান করা এবং দান করা খুবই ফলদায়ক বলে বিবেচিত। বিশেষ করে অমাবস্যার দিন যদি আপনি তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দান করতে পারেন বা জলপূর্ণ কলসি কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন, এর ফলে পিতৃপুরুষ সন্তুষ্ট করতে পারবেন। বৈশাখ মাসের অমাবস্যার দিন পুজো পাঠ ধ্যান করা অত্যন্ত শুভ। বিশেষ করে এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করলে তারা তৃপ্ত হন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করে। বৈশাখ মাসের অমাবস্যার দিন গরিব দুস্থ ব্যক্তিকে বা সামর্থ্য অনুযায়ী বস্ত্র, গরুর দুধ, ঘি, ছাতু, ছাতা, গুড় ইত্যাদি দান করা অত্যন্ত শুভ। 2025 সালে 1432 বঙ্গাব্দে বৈশাখ মাসের অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 26 এপ্রিল 2025। বাংলার 12ই বৈশাখ 1432 শনিবার রাতের 3:38 পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে 27 এপ্রিল 2025। বাংলার 13ই বৈশাখ 1432 রবিবার রাতের 1:12 2025 সালে 1432 বঙ্গাব্দে বৈশাখ মাসের অমাবস্যা নিশি ও ব্রত একই দিনে পালিত হতে চলেছে, অর্থাৎ 27 এপ্রিল 2025। বাংলা 13ই বৈশাখ 1432 রবিবার অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে সকাল 5:11 পর থেকে রাতের 12:58 মধ্যে। ব্যতিপদ যোগে গঙ্গা স্নানে ত্রিকোটি কুল ধারা। বৈশাখ মাসের অমাবস্যার দিন লবণ বা নুন দিয়ে করুন এই ছোট্ট টোটকাটি। বাস্তু মতে লবণ বা নুনের প্রচুর গুরুত্ব রয়েছে। এই লবণ বা নুনের নানা উপচার এবং টোটকায় কাজে লাগে রান্নার স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে জীবনে নানা প্রকার ঝামেলা ঝঞ্ঝাটের হাত থেকে মুক্তি দেয় এই লবণ বা নুন। বিশেষ কিছু কাজ আছে যা লবণ বা নুন দিয়ে করতে পারলে জীবনে প্রচুর উপকার পাওয়া যায়। খরচ বৃদ্ধি পেয়ে থাকে বা সঞ্চয় হচ্ছে না, তাহলে একটা লাল কাপড়ে কিছুটা নুন, কয়েকটি তুলসী পাতা বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন। এতে সমস্যার সমাধান হবে খুবই শীঘ্র। যদি বাড়িতে কখনো লবণ বা নুন হাত থেকে পড়ে যায় তাহলে কখনো তা তুলে নিয়ে পুনরায় ব্যবহার করতে নেই। সেই লবণ বা নুন ফেলে দিতে হয় এবং সেই জায়গাটা খুব দ্রুত পরিষ্কার করে ফেলতে হয়। বৈশাখ মাসের অমাবস্যার দিন লবণ বা নুন দিয়ে এই টোটকাটি করুন। বৈশাখ মাসের অমাবস্যার দিন সন্ধ্যার সময় মা লক্ষ্মীকে পুজো করুন। এই দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মা লক্ষ্মীকে পায়েসের ভোগ দিয়ে পুজো করুন। পুজো সম্পূর্ণ হলে মা লক্ষ্মী দেবীর যে কোনো মন্ত্র উচ্চারণ করবে। বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি পাত্রে লবণ বা নুন রাখতে হবে
এই উপায়টি করার জন্য আপনাকে একটা ছোট তামার বাটি নিতে হবে। সেই তামার বাটির মধ্যে লবণ বা নুন ভরে দিতে হবে এবং সেই লবণ বা নুন ওই ঈশান কোণে রেখে দিতে হবে। তবে এই উপায়টি করার সময় মনে রাখবেন চুপি চুপি করতে হবে, কাউকে জানিয়ে এই উপায়টি করবেন না। এবং প্রত্যেক অমাবস্যার দিন ওই লবণ ফেলে নতুন লবণ ভরে দেবেন ওই বাটিতে। ওই লবণ কোনো সময় রান্নার কাজে ব্যবহার করবেন না। এই লবণ বা নুন জলে প্রবাহিত করবেন। এই উপায়টি করার মাধ্যমে বাড়িতে উন্নতি আসবে, আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। ঋণের সমস্যা, পারিবারিক কলহ দূর হবে বাড়ি থেকে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।